শিক্ষামন্ত্রীর দাবি, সিবিআই যোগ্য অযোগ্য বাছাই করেছে। এসএসসির কাছেও যোগ্য অযোগ্য তালিকা রয়েছে। আইনি বাধা না থাকলে চাকরিহারাদের দাবি মেনেই তালিকা প্রকাশ সম্ভব। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টে জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি দাবি করেন সেটা আমি আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। আমি তো আবার বলবো যে আপনাদের কাজ হচ্ছে এখন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করা, যতক্ষণ না ক্লারিফিকেশন এবং রিভিউ পিটিশন হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরা। আমি তো অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না। তা আপনারা বৈঠকটা করুন, আপনাদের যে দাওয়াই আছে সেগুলো দিন, সেগুলো সরকার কিভাবে এগোচ্ছে সেটা পর্যবেক্ষণ করুন, তারপর আপনারা আন্দোলনের রাস্তায় যান। সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে এটা করা যায় কিনা, সমস্যার সমাধান রিভিউ পিটিশনের তো হিয়ারিং হবে, সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বেঁচে যায়। আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন, এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো না। যে আপনাদের হাতে সব রয়েছে, রাজ্য সরকারের হাতে। সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি, বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি 16 বার আপনাদের সুযোগ দিয়েছে।